হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এই লেসনে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেসে সবচেয়ে পপুলার প্লাগইন W3 ক্যাচ, মানে হচ্ছে W3 টোটাল ক্যাচ, যেই প্লাগইনের মাধ্যমে অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি অপটিমাইজ করতে পারবেন। সো আমরা মূলত কাস্টমাইজেশনের পার্ট শিখবো, অলরেডি শিখেওছি, অনেকে জানতেছিও এবং প্র্যাকটিসও করতেছি, বাট দিস ইজ নট দ্য এন্ড। আমাদের জাস্ট ডিজাইনিং করেই কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে ডান করা শেষ না, বা এটাই লাস্ট স্টেপ না। আমাদের আরেকটি ফাইনাল স্টেপ মানে খেয়াল রাখতে হবে বা পূরণ করতে হবে বলা যায়, যেটি হচ্ছে কিনা আপনার ওয়েবসাইটটি কতটুকু ফাস্ট সেটাও কিন্তু আপনার ক্লায়েন্টকে বলতে হবে বা বুঝাইতে হবে। ইভেন ক্লায়েন্ট নিজেরাই কিন্তু রিকোয়ার্ড করে থাকে যে আমার ওয়েবসাইট কিন্তু যথেষ্ট ফাস্ট হওয়া উচিত। আর ক্লায়েন্ট যদি নাও বলুক, অ্যাজ এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার যদি আপনি চিন্তা করেন, আপনি যেই লেভেলের ওয়েবসাইটটি ডিজাইন করতেছেন সেই মডার্নাইজ ডিজাইন অনুযায়ী আপনার ওয়েবসাইটটি কিরকম ফাস্ট সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো ম্যাক্সিমাম অলমোস্ট বলা যায় ওয়ার্ল্ডের যে কয়টা নতুন নতুন ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে বা ডিজাইন করা হচ্ছে সেগুলো কিন্তু আপনার মোটামুটি 4 to 5 সেকেন্ডসের মধ্যে ফুললি লোড নিয়ে নেয়। মানে যখন আপনি ফার্স্ট টাইম ভিজিট করবেন ওয়েবসাইটটিতে তখন কিন্তু আপনার 4 to 5 সেকেন্ডসের মধ্যে লোড নিয়ে নেয়। তো এই জিনিসগুলো আপনার নির্ভর করে বা ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি আপনার সাইটের ইমেজের উপরে, কন্টেন্টসের উপরে, সাইটের যে ফাইলস গুলো থাকবে, সিএসএস ফাইলস, জাভাস্ক্রিপ্ট ফাইলস, এইচটিএমএল ফাইলস, এই ধরনের ফাইলসের উপরে কিন্তু মূলত আপনার সাইটের লোডিং স্পিডটা ডিপেন্ড করবে। সো W3 টোটাল ক্যাচ এই প্লাগইনটির মাধ্যমে আপনার যে ফাইলস গুলো আছে, অ্যাটলিস্ট সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল এবং এইচটিএমএল ফাইল, এই ফাইলগুলো আপনি অপটিমাইজ করতে পারবেন। সো বেসিক্যালি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ভার্সনও আছে, বাট এটা আপনি ফ্রি ওয়েতে পাবেন। ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে গিয়ে জাস্ট W3 টোটাল ক্যাচ যদি লিখে সার্চ করেন তাহলে আপনি এই প্লাগইনটি পেয়ে যাবেন। আর প্লাগইনের অপশনটি পাবেন লেফট সাইড থেকে, পারফরমেন্স নামে একটি অপশন দেখতে পাবেন ড্যাশবোর্ডে। এই পারফরমেন্স অপশনটিতে ক্লিক করলে আপনারা এই ড্যাশবোর্ডে আসবেন, যেটা হচ্ছে W3 টোটাল ক্যাচের ড্যাশবোর্ড, যেখানে সামথিং ওভারভিউ দেওয়া আছে, স্ট্যাক প্যাথ, ভোল্ট গ্রিড, তারপর প্রিমিয়াম কিছু সার্ভিস আছে যেগুলো আমাদের একটু দরকার নেই আপাতত। বাট কোনো ক্লায়েন্ট যদি সিরিয়ান লিঙ্ক ইউজ করে থাকে সেক্ষেত্রে আমাদের সিরিয়ান পারপাসে এই W3 টোটাল ক্যাচটি ইউজ করতে পারবো, বা সিরিয়াল লিঙ্কের সাথে আমরা এটা লিঙ্ক আপ করে নিতে পারবো। সো বেসিক্যালি আমাদের মেজর যেই সেটিংস গুলো আমাদের ঠিক করতে হবে বা যেই সেটিংস নিয়ে আমাদের কাজ করতে হবে এই প্লাগইনটির, তার মধ্যে হচ্ছে মিনিফাই নামে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। মিনিফাই বিষয়টা কি? আপনার সাইটের যে ফাইলগুলো থাকবে, এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, এই ফাইলগুলোর যে কোড লাইনস থাকবে সেই লাইনস গুলোকে সে কম্প্রেস করে এক লাইনে নিয়ে আসবে। লাইক আমরা অনেকেই জানি যারা রিয়েল মানে কোডিং করি উইদাউট কাস্টমাইজেশন, আমরা যারা কোডিং করি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, আমরা ওটা খেয়াল করে দেখলে আমরা দেখতে পারি যে থাউজেন্ডস অফ লাইনস কিন্তু আমাদের কোড করা হয়ে যায়। যদি সিএসএস এর কথা বলি 4,000 5,000 লাইন পর্যন্ত কিন্তু আপনার সিএসএস করতে হয়। সো এই যে 4,000 3,000 যে লাইনের আমরা কোড করি, আমাদের যে ক্লাস নেম, প্রপার্টি, ভ্যালুস যে লিখি, এই 4,000 3,000 লাইনের কোডগুলোকে আমরা এক লাইনে কম্প্রেস করে নিয়ে আসতে পারি থ্রু মিনিফাই। সো মিনিফিকেশনের বিষয়টা হচ্ছে আপনার ওই 1000 লাইনের কোডগুলোকে এক লাইনে নিয়ে আসবে, অ্যান্ড যখন ব্রাউজার সেই ফাইলটাকে লোড নেবে বা ব্রাউজার যখন আর কি আপনার এটাকে দেখতে পারবে, মানে বলা যায় আপনার ব্রাউজার যখন চেক করবে যে সিএসএস ফাইলটি, তখন সে থাউজেন্ডস অফ কোডস এর বদলে সে অনলি এক লাইন কোড রিড করবে। সো দ্যাটস ওয়াই উই নিড টু মিনিফাই আওয়ার ফাইলস টু লোড ফাস্টার আওয়ার ওয়েবসাইট। সো মিনিফাই অপশনটি ক্লিক করার পরে আমরা অলরেডি দেখব যে জেএস এবং সিএসএস ফাইলস অলরেডি এনেবল করা আছে মিনিফিকেশনের জন্য, বাট if we want to minify the HTML files as well, then we have to check mark this enable button or checkbox. So আপনারা যখন প্লাগইনটি ইনস্টল করবেন তখনই কিন্তু জেএস এবং সিএসএস এর জন্য এনেবল হয়ে যাবে মিনিফিকেশন। তারপর যেটা হবে কিনা আপনার সাইটের যে ফাইলস গুলো থাকবে, সকল ফাইলস মানে হচ্ছে সকল HTML কি বলে সিএসএস এবং জেএস ফাইলস গুলো মিনিফাইড হয়ে যাবে এই প্লাগইনটি ইনস্টল করার পরেই। তো মিনিফাইতে আসার পরে এখানে আমরা সেট করে নিলাম সেভ অল চেঞ্জ। আমি আপাতত HTML কোনো মিনিফাই করব না, বাট সামটাইমস আপনি মিনিফিকেশন অন করে আপনি একটু চেক করে নেবেন আপনার যে ফ্রন্ট এন্ড ভিউটা আছে সেই ফ্রন্ট এন্ড ভিউটা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে সামটাইমস আপনি যখন এগুলা এনেবল করবেন HTML এরটা বিশেষ করে, তখন আপনার সাইটের স্ট্রাকচার লেআউট গুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। সো আপনারা তারপর ট্রাই করে দেখতে পারেন যে HTML টা এনেবল করাতে আপনার
সেটা অপটিমাইজ কি বলে স্ট্রাকচার গুলো চেঞ্জ হচ্ছে কিনা। বাট সাইট স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে HTML টা নট দ্যাট মাচ ম্যান্ডেটরি, বাট আপনার CSS এবং JSS মিনিফিকেশনস গুলা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডেটাবেস ক্যাচ, এটা আমাদের আরেকটি মিনিফিকেশনের অপশন এই W3 টোটাল ক্যাচ থেকে আমরা পাবো, যেখান থেকে আপনার সিলেক্টিভ কিছু ডিফল্ট তাদের সেটিং সেট করা আছে, এখানে আমাদের কোনো চেঞ্জেস দরকার হবে না। ব্রাউজার ক্যাচে আসি, যেটা আরেকটি ইম্পর্টেন্ট বিষয়। লাইক আপনার যে সাইটের কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো কিন্তু আপনি যখন ব্রাউজারে মানে সাইটটিতে ভিজিট করবেন, আপনার ব্রাউজার ওই সমস্ত কন্টেন্ট গুলোকে একটা টাইম পিরিয়ড ধরে সেভ করে রাখবে আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে। সো ওই টাইমটা সেট করার জন্য মূলত এই ব্রাউজার ক্যাচ অপশনটি ইউজ করা হয়। আপনারা যখন সাইট অপটিমাইজেশন করবেন বা যখন চেক করবেন গুগল পেজ স্পিড ইনসাইটসে অথবা পিংডম টুল আছে বা জিটি ম্যাট্রিক্স আছে, এই ধরনের সাইট অনলাইন পোর্টাল যেগুলো আছে যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের পেজ স্পিডটা চেক করে নিতে পারেন, সেখানে দেখবেন যে লেভারেজ ব্রাউজার ক্যাচিং নামে একটা অপশন বা একটা রিকমেন্ডেশন আপনাকে বলবে, বা ওইটার উপর একটা ভ্যালু বা নাম্বার কাউন্ট করবে যে এইটা আপনার মিসিং আছে বা এইটা এতটুকু সেট করা আছে বা এটা সেট করাই হয় নাই। সো দ্যাটস ওয়াই এই ব্রাউজার লেভারেজ ব্রাউজার ক্যাচিং যেটা আছে, লেভারেজ ব্রাউজার ক্যাচিং, এই জিনিসটাকে আপনার সেট করে নিতে হবে। সো এইটার ফলে কি হবে, কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইটে দ্বিতীয়বার ভিজিট করবে তখন কিন্তু অনলাইন যে লিঙ্কস গুলো আছে আপনার কন্টেন্টের, লাইক বিশেষ করে ইমেজের ক্ষেত্রে, সেই ইমেজগুলো কিন্তু আপনার হোস্ট থেকে সার্ভার থেকে আর ফেচ করে শো করতেছে না, তার ব্রাউজারে সেভ করা যে ইমেজটা ছিল সেই ইমেজটাই কিন্তু ওই ওয়েবসাইটটিতে আবার শো করাচ্ছে। দ্যাটস মিন আপনার সরাসরি ব্রাউজার থেকে আপনার ডিরেক্টলি সার্ভার থেকে জিনিসপাতি বা কন্টেন্টস গুলো লোড না নিয়ে তার নিজস্ব ব্রাউজার থেকে লোড নেওয়াতে সাইটের স্পিড কিন্তু আরো কমে আসতেছে, আরো মানে ফাস্ট হয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু আরেকটি অন্যতম বিষয় আপনার ইউজারকে ধরে রাখার জন্য ফর ফিউচার। সো এই হচ্ছে মূলত আপনার W3 টোটাল ক্যাচের বেসিক আপনার কি বলে সেটিংস, যেগুলো আপনার এনেবল করা দরকার, এবং আপনি যখন সাইট অপটিমাইজ করবেন এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আর যদি ক্লায়েন্টের সিডিএন থাকে তাহলে সিডিএন লিঙ্ক আপ করার জন্য কিছু অপশন দেওয়া আছে, আমরা একটু দেখে নিই সিডিএনে কি কি আছে এখানে। বিশেষ করে আপনার কি বলতেছে এখানে কনফিগারেশন অবজেক্টস, যেখানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলতেছে স্ট্যাক পাথের জন্য, ডিসেবল সিডিএন অন SSL পেজেস অনলি পার্ক সিডিএন ম্যানুয়ালি। সো এই জিনিসগুলো আমাদের হাত দেওয়া দরকার নেই, বাট যদি আমাদের কখনো সিডিএন নিয়ে কাজ করতে হয়, অবভিয়াসলি আমি ইন ফিউচারে সিডিএন এর জন্য আরেকটি ভিডিও রিলিজ করব। সো আপনারা এই কোর্সে ওই ভিডিওটি দেখে নিতে পারবেন। সো গাইজ, দ্যাটস ইট ফর নাও। হোপফুলি দেখা হচ্ছে নেক্সট লেসনে। ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।